বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশালাকার জাহাজগুলি সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিব্যি স্থিতিশীল থাকতে পারে। বলা চলে আস্ত একটা কার্গো শিপ অনায়াসে পাহাড়ের সমান উঁচু ঢেউয়ের সম্মুখীন হতে পারে। জাহাজগুলিকে দেখে আপনার মনে হবে যেন এগুলি কোনো খেলনা, মনে হবে এই বুঝি জাহাজটি সমুদ্রে ডুবে গিয়ে সব শেষ হয়ে গেল। কিন্তু না, জাহাজগুলি অবিশ্বাস্যভাবে সমস্ত দুর্যোগ কাটিয়ে ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়। আজকের ভিডিওতে আমি এমন কিছু অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা আপনাদের দেখাতে চলেছি, যেগুলি দেখার পর আপনি হয়তো আর কখনো মাঝ সমুদ্রে যেতে চাইবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। 29 জানুয়ারি রাসায়নিক ভর্তি এই ট্যাঙ্কারটি আটলান্টিক মহাসাগরে এক হ্যারিকেনের মুখোমুখি হওয়ার সময় চিত্রায়িত হয়েছিল। রাসায়নিক বোঝাই এই ট্যাঙ্কারটি যখন ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন নাবিকদের এতটুকু ধারণা ছিল না যে এমন এক ভয়ানক হ্যারিকেনের কবলে এদিন তাদের পড়তে হবে। ঘন্টার পর ঘন্টা ভয়ানক ঢেউ জাহাজটিকে হিংস্রভাবে আঘাত করছিল, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি নিজের সন্তুলন বজায় রেখেছিল। একবার চিন্তা করুন, জাহাজে কর্মরত ক্রু মেম্বারদের সেদিন কেমন অবস্থা হয়েছিল। যদিও শেষমেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েও জাহাজটি নিজের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। সময়টা ছিল 2018-র 17 জুলাই, যখন এই জাহাজটি এবং ক্রু মেম্বাররা একেবারে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছিল। কেননা উত্তর আমেরিকা থেকে ইউরোপগামী এই জাহাজটি 3 দিন টানা এক নাগাড়ে ঝড়ের কবলে পড়েছিল। ঝড়ের দাপটে সমুদ্রের ঢেউ এতই ফুলে ফেঁপে উঠছিল যে জাহাজকে সামলানোর সময়টুকুও দিচ্ছিল না। দেখতেই পাচ্ছেন দানব আকৃতির ঢেউগুলি জাহাজের থেকেও বেশি উঁচুতে ফুলে উঠছিল, ফলে জল জাহাজের আনাচে কানাচে একেবারে ভরে যাচ্ছিল। এখন একবার ভাবুন, জীবনে এর থেকে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর দৃশ্য কী বা হতে পারে। জার্মানির এক উপকূলে সি কার্গো নামের এই শিপটির আরও এক আশ্চর্যজনক ভিডিও রেকর্ড করা হয়, যেখানে দেখা যাচ্ছিল জাহাজের সামনের অংশটিকে সমুদ্রের ঢেউ একেবারে গাছ করে ফেলেছে। কখনো সামনের অংশ, আবার কখনো সম্পূর্ণ জাহাজটিকেই। দেখে মনে হবে যেন কোনো গাছের গুঁড়ি জলেতে ভেসে ভেসে দোল খাচ্ছে। কল্পনা করুন, জাহাজ ছাড়ার শুরুতেই যদি নাবিকদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে মাঝ সমুদ্রে পৌঁছে হ্যারিকেনের মতো ঝড়ের সম্মুখে পড়ে তাদের কেমন পরিস্থিতি ফেস করতে হয়। ডিসেম্বর নিউজিল্যান্ডের রয়্যাল নেভির একটি যুদ্ধ জাহাজ পরীক্ষা করার জন্য আটলান্টিকায় রওনা দেয়, কিন্তু হঠাৎই দক্ষিণ মহাসাগরে একটি ঝড়ের মুখে পড়ে ওই জাহাজটি। দক্ষিণ মহাসাগর হলো পৃথিবীর সবথেকে শীতল এবং বাতাসযুক্ত মহাসাগর। নিউজিল্যান্ড রয়্যাল নেভির এই যুদ্ধ জাহাজের প্রধান কাজ ছিল পাইরেটসদের বিরুদ্ধে মোকাবিলা করা, কিন্তু ভয়ানক ঢেউয়ের দাপট এতটাই প্রবল ছিল যে জাহাজটি 1 ইঞ্চি আগে এগোতে পারছিল না। উপরন্তু সমুদ্রের ঢেউ বারে বারে যুদ্ধ জাহাজটিকে গাছ করে ফেলছিল। সমুদ্রের সবথেকে ভয়ঙ্করতম ঝড়ের মধ্যে একটি হলো হ্যারিকেন। তাই তো শক্তিশালী হ্যারিকেনের কবলে পড়ে বিশাল এই অয়েল ট্যাঙ্কারটিও নাস্তানাবুদ হয়ে পড়েছে। মনে হচ্ছে এই বুঝি জাহাজটি সমুদ্রে ডুবেই গেল। কিন্তু না, জাহাজগুলিকে এমনভাবে ডিজাইন করা হয় যে সেগুলি বিশাল থেকে বিশাল ঢেউ কিংবা ঝড়ঝাপটা দিব্যি সয়ে ফেলতে পারে। তবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন জাহাজগুলি কিনারায় পৌঁছায়, তখন সেগুলির ভালো রকম রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের প্রয়োজন হয়। জাপান থেকে ইউএসের উদ্দেশ্যে রওনা দেওয়া তেল বোঝাই এই জাহাজটির নাবিকরা রীতিমতো হয়রান হয়ে গিয়েছিল, যখন সমুদ্রের ঢেউ জাহাজের সামনের অংশ একেবারে আচ্ছাদন করে ফেলছিল। সেক্ষেত্রে জাহাজটিকে সঠিকভাবে কন্ট্রোল করাও বড় চাপের ব্যাপার ছিল। তবে জাহাজের নাবিকরা এইসব বিপদকে উপেক্ষা করে নিজেদের গন্তব্যে ঠিকই এগিয়ে যায়।
আয়ারল্যান্ডের বেন্টি উপসাগরে সান্টামার নামের মাছ ধরার এই ভেসেলটিকে 15 মিটারের চেয়েও বেশি উচ্চতার ঢেউয়ের সাথে লড়াই করতে দেখা গিয়েছিল। প্রতি সেকেন্ডে রুদ্ধশ্বাস ঢেউ ভেসেলটিকে আঘাত করছিল এবং ধীরে ধীরে ঢেউয়ের মাত্রা কমেই বাড়তে থাকছিল। তবে এদিন তাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল যে এই প্রবল দুর্যোগেও ভেসেলটি ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারছিল। যেখানে এই ভিডিও ফুটেজটি দেখেই আমরা আঁতকে উঠছি, সেখানে একবার কল্পনা করুন জেলেদের কি অবস্থা হয়েছিল সেদিন। সুতরাং অনুমান করা যায় এই দিনটি ছিল জেলেদের জীবনের সবথেকে ভয়ঙ্করতম দিনের মধ্যে একটি। নৌবাহিনীর 19,000 টন ভারী পণ্যবাহী এই জাহাজটি বিস্কে উপসাগরের মধ্য দিয়ে ফ্রান্স হয়ে যুক্তরাজ্যের দিকে যাচ্ছিল এবং জাহাজটি ছিল কন্টেনারে ফুল প্যাকড আপ। এমন সময় সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মুখে পড়ে সেটি। আপনাকে বলে রাখি, এই এলাকার সমুদ্র বর্ষা এবং শীতের মাসগুলিতে খুবই বিপজ্জনক আবহাওয়ার জন্য বিখ্যাত হয়, যার জন্য সেখানে জাহাজডুবি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার না। তবে সৌভাগ্যক্রমে জাহাজটি সেদিন নিজের গন্তব্যে পৌঁছাতে সফল হয়েছিল। ব্রেকার উপসাগরের মতোই নিউজিল্যান্ডের কুক স্টেট দেখতে শান্ত হলেও সেখানকার 100 কিমি বেশি বেগে বয়ে চলা বাতাস তো রয়েছেই, সেই সাথে একাধিক ডুবন্ত শিলা জাহাজের জন্য হুমকির কারণ। এক্ষেত্রে জাহাজটিকে ঢেউয়ের হাত থেকে বাঁচিয়ে রাখলেও জাহাজের নেভিগেশন করা খুবই মুশকিল কাজ। তবে জাহাজের যাত্রীদের জন্য এই ভ্রমণ খুবই রোমাঞ্চিত হয়। এই লোমহর্ষক ভিডিও ফুটেজটি তখন ক্যামেরায় রেকর্ড হয় যখন নিউজিল্যান্ডের ব্রেকার উপসাগরে একটি যাত্রীবাহী ফেরি প্রবল ঢেউয়ের কবলে পড়ে। যেহেতু এই অঞ্চলটি কুক স্টেটের খুব কাছাকাছি, তাই এখানে শক্তিশালী ঝড় এবং সমুদ্রের গর্জনের জন্য পরিচিত, যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে জাহাজের দক্ষ ক্রু মেম্বাররা পরিস্থিতি ঠিকই সামলে নেয়। কিন্তু একবার চিন্তা করুন, শত শত মানুষ ভর্তি এই জাহাজটি যদি অদৃষ্টের কবলে পড়ে দুর্ঘটনায় পড়ত, তবে উপস্থিত যাত্রীদের সেদিন কেমন অবস্থা হতো। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনি অনেক উপভোগ করেছেন। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। সম্ভব হলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা আমার এই চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা নিশ্চয়ই আপনার পছন্দের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।